গাড়ি এসে মেরে রক্ত বার করে দিয়ে ফেলে দিয়ে চলে গেল। আমি ভূত হয়ে ঘুরে বেরিয়েছিলাম। জিৎ কিন্তু ওই সিনেমাতে স্বস্তিকার হাত ধরে গান গিয়েছিল, আমি কিন্তু কিচ্ছু পাইনি। পরে একটা সিনেমা করেছিলাম জিতের সাথে, সিনেমার নাম ছিল ফাইটার। আমি ওদের ছিলাম আইসক্রিমওয়ালা। একটু রিভাবটা কমো, আমি বলছি একটু কমো, হ্যাঁ একটু কমো। আইসক্রিমওয়ালা শ্রাবন্তীর সাথে যুক্ত হয়ে গেছিলাম জিতের গলা কাটবো বলে ভোতা ছুরি দিয়ে, কিন্তু জিতের বুদ্ধি বেশি। জিত বলে নিচে কি আছে বলে এক লাফি মারলো, আমি জলে পড়ে গেলাম। তারপরে আমি একটা জিতের সাথে সিনেমা করেছিলাম, সিনেমার নাম ছিল 100% লাভ। করেছিলাম না? জিৎ কোয়েলের সঙ্গে কি করে প্রেম করবে, ওদের দুজনের কি করে একসঙ্গে দেখা হবে, জিতের সাথে কোয়েল কি করে মানে বিয়ে করে নেবে, আমি সারাক্ষণ ছুটছি সিনেমাতে। ছুটতে ছুটতে আমার চেহারা রোগা হয়ে গেল। জিৎ আর কোয়েল কিন্তু একসাথে প্রেম করলো, বিয়ে করলো দাদুর চোখে দিয়ে, এবং দুজনে মিলে আবার গান গাইলো। কি গান গাইলো? 100% লাভ 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 লাভ। আর পুরো সিনেমাটা করে আমার লোকসান 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 হয়ে গেল। পরে একটা সিনেমা করেছিলাম জিতের সাথে, সিনেমার নাম ছিল আওয়ারা। আমার বাবার ফুলসজ্জের আংটিটা দিয়ে দিয়েছিল ওই সিনেমায়। বলুন দেখি ওই আংটি আর আমি পাবো? সায়ন্তিকা এখন এমএলএ হয়ে গেছে, ওর কাছে আংটি চাইতে গেলে আমার থাপড়ে সোজা করে দেবে মেরে। তারপরে ওই সিনেমাতে বলুন ওই শিবের মন্দিরের ওখানে নিয়ে যাওয়ার সময় কি মার মেরেছে, ধরে চাঁটাতে চাঁটাতে নিয়ে গেছে, চাঁটাতে চাঁটাতে নিয়ে এসেছে। এই তো আমার কপাল। তারপরে আমি একটা সিনেমা করেছিলাম জিতের সাথে, বস। বস সিনেমা আমার জীবনে একটা বিরাট সিনেমা। কেন? বসেতে আমি প্রথম বম্বে যাই। বম্বে আমার ছোটবেলা থেকে বোম্বে যাওয়ার খুব শখ। কেন? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রাজ কাপুর, দেবানন্দ, কিশোর কুমার, মোহাম্মদ রফি, কুমার শানু সবাই যেখানে গিয়েছে এত নাম করেছে, সেই শহরটাকে আমি দেখবো। যতই হলিউড থাক, বম্বের মতো এত হিট শহর কোথাও নেই। এখানে নায়ক হয়ে নাম করলেই 100 কোটি তোমার পকেটে। তো সেই বম্বেতে প্রথম শুটিং করতে গেলাম বস সিনেমা। যখন প্লেন থেকে নামলাম আমার বুকের ছাতি ফুলে গেল। কোথায় এসছি আমি? সেই ছাতি নিয়ে হাঁটতে হাঁটতে আমার খিদে পেয়ে গেল। আর খিদেটা আমার পায়ে বেশি একটু, বুঝতে পারছেন চেহারা দেখে। তো কিছু খাবার জিনিস ওখানে কমন নেই। চপ পাওয়া যায় না, মুড়ি পাওয়া যায় না, ঘুগনি মুড়ি কেউ মেখে দেয় না। সিঙ্গারা একটা কিরাম দেখতে পাওয়া যায়, শুধু বড়া পাও। সেটা কি? একটা পাউরুটির ভেতরে একটা এত বড় চপ ভরে দেবে। ওই জিনিস আমি খেতে পারি না, আমার অভ্যেস আছে, অম্বলে মরবো। তো হ্যাঁ সাইডে দাদা, আমি তোমার কোলে আসবো, দাঁড়ানো কোলে। কেন ছেলেদের কোলে উঠতে পারি না আমি? খালি আমার ওই রকম দাদা চেয়েছে। আর দাদা সাইডে আস। হ্যাঁ দাদা সাইডে আস। হ্যান্ডশেক করবে না? জানি দাদা বিরাট ভক্ত। আহা আহা, আমি এবারে এই হ্যান্ডশেক করলে খুব মুশকিল দাদা, বুঝতে পেরেছেন তো? আমার একটা হাতে ব্যথা হয়েছে, আংটিটা নেই না। দাদার হাসি কিন্তু রেকর্ড করে রাখা উচিত। তো যাই হোক, গিয়ে তারপরে আমি একটা দোকানে গেলাম কিছু খাবো বলে। কমন বললো এটা জুসের দোকান, জুস বিক্রি হচ্ছিল। তাহলে ভাই সাহেব এক গ্লাস জুস দিছে বলে এরকম একটা কাগজের কাপ দিল, তাতে এইটুখানি জুস দিয়েছিল। কতটা জুস বলতো? এ বাবু, এ বাবু, এই চাষবা, এই গিটার, তুমি বলছি গল্পটা শোন না। এই আমাকে জুস দিয়েছিল এতটা কাপেতে, বুঝছিস? কাগজের কাপেতে বোম্বেতে এই এতটা জুস দিয়েছিল। কতটা জুস বলতো? তোর বোঝার সুবিধার জন্য বলছি, এই 1.5 প্যাকেট মতো হবে। কিরম ধরতে পেরেছে ছেলে আমার, কি ভালো। প্রত্যেকদিন বাড়ি থেকে এখান থেকে বাড়ি ফেরার সময় মেয়ে পেয়ে তারপর যায়, চোখের মতো পোকা। আর কোথায় কোথায় ঢুকি ঢোক। তো তারপরে আমি জুস খাওয়ার পর জিজ্ঞেস করলাম কিतना पैसा हुआ, कितना भाव, कितना देना पड़ेगा? बोले 75 रुपीज, 75 रुपया। 75 টাকা জুস? শিয়ালদায় তো পচা কমলা লেবু কিনে দোকান দিয়ে দেবো রে। 3 দিনে পেমেন্ট না। নেক্সট টাইম পোকাটা বার করে ফেলি। আমার বাড়ি পোকাটা হজম হয় না, হজম। হ্যাঁ, কিছু পোকা আছে মুখের ভেতরে ঢুকলে অন্য জায়গার মতো আওয়াজ, মানে গন্ধ হয়। কি পোকা কে জানে। তো যাই হোক, সেইখানে আমি ওকে 75 টাকা দিয়ে জিতকে আমাকে বললাম, জিতকে বললাম আমি এইখানে বোম্বে শহরে থাকতে পারবো না, এখানে জিনিসপত্রের দাম বিরাট। 75 টাকা জুস এইটুকুনি দিয়েছে। বললো এটা কলকাতা নয়, এটা বম্বে। পল্টু, আমার ডাক নাম পল্টু। বললো এটা খুব ভারী জায়গা, এক্সপেন্সিভ জায়গা। কারণ আমি বললাম হোকে জায়গা এক্সপেন্সিভ যখন বাড়ি ফিরে যাবো। আমাদের এখানে শীতকালে লাস্টে কপি কত টাকায় আসে? 1 টাকা 1.5 টাকায় কপি বিক্রি হয় না? যদি ওই কপি খেয়ে কারোর বাড়ি যাওয়া যায় না, এত গ্যাস হয়, বিচ্ছিরি রকম গ্যাস হয়। তারপরে জিৎ আমার বাড়িতে এলো। আমি বললাম তুই আমার বাড়িতে এসেছিস, খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। বলে জিৎ কিচ্ছু করলো না, ঠাস করে আমাকে একটা চড় মারলো। মেরে বললো 5 টাকার ক্যাবলা নই, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। তা তুই হতে এসেছিস, তুই হ না, তুই আমার বাড়িতে কেন এসেছিস?
কিন্তু জিতকে তো আমি মারতে পারবো না। জিত আমাকে ঠাস করে চড় মারলো। আমি যেটা ঘুরিয়ে মারবো, কি করে মারবো? জিতের এইখানে বাইসেপ, এদিকে টাইসেপ, এখানে সিক্স প্যাক, আমার ফ্যামিলি প্যাক দিয়ে মারা যায়। তারপর সিনেমা করেছিলাম দেবের সঙ্গে, ছবির নাম লে ছক্কা। রাজ চক্রবর্তী ডিরেক্টর ছিল, হিরোইন ছিল পায়েল সরকার। শীতকালে শুটিং হয়েছিল, কি ঠান্ডা পড়েছিল 2009-10 সালের মাঝখানে। সেখানে আমার ঠাকুর মশাইয়ের পাঠ, একটা ফিনফিনে ফতুয়া আর একটা প্যাট প্যাটে ধুতি, যা হাওয়া ঢুকছে আমি এরকম বন্ধ করে হাঁটছি, হাওয়া ঢুকেই যাচ্ছে। পরে সিনেমা করেছিলাম দেবের সঙ্গে, ছবির নাম ছিল পাগলু 2। দেখেছেন তো? কথায় কথায় রজতব দত্ত বলে মেরে বালি চাপা দিয়ে দেবো। তো তোর বালির গোডাউন আছে, তুই চাপা পড়ে বসে থাক, আমি কেন চাপা পড়তে যাবো? রজতব দত্ত তারপরে রাগের চোটে দেবের বাবাকে বিশ্বজিৎ চক্রবর্তী আর আমাকে দুজনকে ধরে নিয়ে দুবাই চলে গেল। দুবাইতে আমাদের 5 দিন আটকে রেখে দিয়েছিল। ভাবুন, ওই 5 দিন আমার এক জামা, এক প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল, শ্মশানে বলতে পারবো না। ওই জিনিস এক করে থাকা যায়, চুলকে চুলকে মরছি, ঘেমে মেয়ে বিচ্ছিল, যাকে কাচতে দেবো মারা যাবে। তারপর সিনেমা করেছিলাম চ্যালেঞ্জ 2। রজতব আমাদের তাপস সব ভুলে গিয়েছিল, আমাকে কেউ মারেনি। সিনেমা করলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। তাতে আমি হোটেলের ম্যানেজার। সেই হোটেলে এলো কোয়েল, তার ম্যানেজার খরাজ মুখার্জি ঢুকেই বললো সুইমিং পুলে জল পুরো তুলে ফেলে বিস্তারি ভর্তি করে দাও। বাহ, বিস্তারি তো আমার বাবার কোম্পানি না? আর ওদিকে রজতব দত্ত, সে হচ্ছে কোয়েলের বাবা, বিরাট বড় লোক। দুজনে মিলে ফুটবলের মতো আমাকে খেলছে সিনেমাতে। এদিক দিয়ে শট মারছে ধুম, ওদিক দিয়ে শট মারছে ধুম, ধুম ধাম ধুম ধাম। আর মাঝখানে আমি ফুটবল, আর নায়ক নায়িকা ওদিকে কি করছে? গান গাইছে। কি গান গাইছে? ও মধু, ও মধু। ওরা মধু খাওয়া খাই করছে, আর আমি মৌমাছির চাকে হুল খাচ্ছি। বাবা, সিনেমা করলাম শুধু তোমারই জন্য। সিনেমাতে কি সুন্দর দেবের ড্রেস, কি সুন্দর মিমির ড্রেস, কি সুন্দর শ্রাবন্তী ড্রেস, কি সুন্দর আমাদের সোহামের ড্রেস, আমার লুঙ্গি আর গামছা। কি হাওয়া ঢুকছে, বাইকে করে যাচ্ছি, বলছি ভাই ছেড়ে দে, নামিয়ে দে, আমার লুঙ্গির ভেতরে হাওয়া ঢুকে যাচ্ছে। কে কার কথা শোনে? কোনো সম্মান নেই ছবিতে। সিনেমা করলাম লাভেরিয়া, কথায় কথায় বলতাম ভাইপোদা ভাইপোদা, আমার সাদা মনে কোনো কাদা নেই। কেউ আমার কথা শুনলো না। যে মার আমাকে মেরেছে লাস্ট সিনেতে রজতব দত্ত আমার ছেলে দেখে বলছে, বাবা তোমাকে কত মারলো? বাবা পেটের জ্বালায় মার খাই লোকের কাছে, সিনেমা করি পেটের জ্বালা, সংসার চলে। তারপরে আমি একটা সিনেমা করেছি। এই ছবিটা করার পর আমার বউ বলেছে, এই ধরনের ছবি করলে আমাকে বাড়ি থেকে নাইটি পরে বার করে দেবে, এই ছবি আর করা যাবে না। সিনেমার নাম বলবো? হরিপদ ব্যাগওয়ালা। এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক। এই একটু আগে ওই অ্যাঙ্কারিং করছিল, আর ওই বোন গান গাইছিল, ওরা বলছিল না বিশ্বনাথ ভিলেনের পাঠ করেছে, খলনায়কের পাঠ করেছে, নায়কের পাঠ করে, নায়িকার পাঠও করেছি আমি। আমার মতো মেয়ে খুব কম লোকে সেজেছে, আর মেয়ে সাজে আমার লাগে ভালো। আমার পান পাতার মতো মুখ তো, সেজে যখন হেঁটে টেটে বেড়ায় না স্টুডিওয়, ছোঁড়াগুলো চিনতে পারে না। এই হচ্ছে কারণ। আমার ছেলেরা স্কুলে যায়, তাদেরকে লোকে জিজ্ঞেস করে, আরে কাকু এখন কি সিনেমা করছে, আঙ্কেল এখন কোথায়, কোন সিরিয়ালে শুটিং হচ্ছে? বলছে নাকি ওই ধরনের পাঠ করলে লোকে জিজ্ঞেস করবে তোর পিসি কোথায়, তোর মাসি কেমন আছে। মুশকিল হয়ে যাবে। সিরিয়ালের কপাল আমার তাই দেখবেন। আমি প্রথম সিরিয়াল করেছিলাম ভ্যাটেরিকা, তখন আমার নিজের বাড়িতে কেবল টিভি ছিল না, তাতেও আমার সালোয়ার কামিজ পড়া রোল ছিল। আমাকে ওই রোলে মানাই বেশি, কিন্তু বউ বলেছে একদম করা যাবে না। পরে একটা সিরিয়াল করলাম কৃষ্ণ, তাতে আমি কংস। কথায় কথায় বলতাম আমি মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালের আমি অধীশ্বর। কোথা থেকে এক বাচ্চা ছেলে কৃষ্ণ এলো, গলা টিপে মেরে রক্ত বার করে দিয়ে চলে গেল। যা, আমার অত বড় চেহারা, ওই ড্রেস, সব জলে চলে গেল। সিরিয়াল করেছি সুবর্ণলতা, এখনো দেখেন দেখেন সুবর্ণলতা সিরিয়ালে বইয়েরও বিরাট পার্সোনালিটি, আমারও পার্সোনালিটি। ও আমার সঙ্গে কথা বলে না, আমিও বইয়ের সঙ্গে কথা বলি না। তাতেই আমাদের 4টে বাচ্চা হয়েছিল। কথা বললে স্কুল ঘর করে ফেলতো। আর কথা তাই নয়, আর কথা হচ্ছে যে আমার ছেলেরা বলে, বাবা লোকে যখন এয়ারপোর্ট দিয়ে যায়, স্টেশন দিয়ে যায়, কত শপিং মলে দেখা হয়, সিরিয়ালের আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট দেখলে লোকে বলে ওইটা কে যাচ্ছে, কে যাচ্ছে, ওইটা সিনেমা করে, ওইটা সিরিয়াল করে, ওইটা যাচ্ছে। বাবা তোমাকে দেখলে লোকে বলে এইটা বিশ্বনাথ যাচ্ছে, ওইটা মোটার মরণ যাচ্ছে, ওইটা মোটা যাচ্ছে। বাবা এরকম ভাবে কেন বলে? তখন আমি আমার ছেলেদের বলি, বাবা লোকের কাছে টাকা পয়সা, গয়না গাটি, বাড়ি গাড়ি সব আছে, যদি কিছু না থেকে থাকে এক মুখ হাসি, আর ওটা আমি মানুষকে দিতে ভালোবাসি, তাই আমাকে দেখে ওরা এরকম করে। থ্যাংক ইউ। বাংলাদেশে যত কমেডিয়ান আছে সারা পৃথিবীতে এত কমেডিয়ান নেই।